হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো ফটাফট রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা বেরিয়ে পড়বো। আর এই দেখো ব্যাগও রেডি। আর এই যে আমরা একদম পুরো রেডি হয়ে পুরো সেফটি সহকারে বের হচ্ছি। আজকে ছিল শনিবার আর এত এত কুয়াশা ছিল, আমাদের প্ল্যান ছিল আগে থেকে আজকে আমরা বেরোবো। কোথায় যাবো সেটা তোমাদেরকে বলছি, কিন্তু আজকে এত কুয়াশা ছিল, ঘুম থেকে উঠে দেখে তো মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা দুজনেই বাইকে করে যাব, মানে আমাদের বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে যাব। তো এখন বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি বানারহাটে। আর এখন আছি কোহিনূর টি স্টলে। তো তারপর এখানকার চা সত্যি কোহিনূরের মতো। আর এখান থেকে দেখো শিলিগুড়ি 103 কিলোমিটার। হ্যাঁ, আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি 103 কিলোমিটার। আমি বাইকে ফার্স্ট টাইম এত লং রাইডে যাচ্ছি। তো এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে সত্যি বলতে বরের সাথে সাথে মানে আমারই বেশি চা খেতে পারতে ইচ্ছে করছিল। আর আমাদের এই বন্ধু না আজকে একটু বিগড়েছে, তার জন্য এখানে আমাদের চা দিয়ে দিয়েছিল। আর ও একটু মেকারের কাছে নিয়ে গেছিলো বাইকটাকে। তো সেখান থেকে তারপর চাটা খেয়ে নিয়ে আমরা চার সাথে নিয়ে নিয়েছিলাম এরকম নিমকি বিস্কুটগুলো, যেটা আমার খুব ফেভারিট। তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হয়। আর এই দেখো সুন্দর একটা পরিবেশ, যেহেতু একটু কুয়াশা ছিল তার জন্য সমস্ত ভিউ একদম ক্লিয়ার ছিল না, বাট চা ছিল, ভালো ছিল। আর আমাদের দুজন যখন আমরা কোথাও যাই, সত্যি আমাদের সেই দিনগুলো, সেই মুহূর্তগুলো এমনি স্পেশাল হয়ে যায়, সেটা যেরকম সিচুয়েশন হোক না কেন। আছি নাগরাকাটাতে, আর এটা ন্যাশনাল হাইওয়ে 17। তো রাস্তাটা দেখো এত সুন্দর। আমরা যারা পার্সোনালি যেতে পছন্দ করি, সেটা বাইকে করে হোক আর কার নিয়ে, তাদের কিন্তু একটু বেশি মজা। আর তারা কিন্তু অল টাইম সেটাই প্রেফার করে, কারণ ইচ্ছে মতো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যায়, যেখানে সেখানে রেস্ট নেওয়া যায়, যেখানে সেখানে দাঁড়িয়ে সেখানকার বিউটিফুল যে অ্যাম্বিয়েন্স, যে নেচার, যে এনভায়রনমেন্ট, সমস্ত কিছুটাকে ফিল করা যায়, আর সাথে সেটাকে ক্যাপচারও করা যায়। আর এই দেখো আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু এই জায়গা দিয়ে এর আগে হয়তো এসেছি, পিকনিকে গেছিলাম। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এখানে এই যে মোড়টা, এই মোড়ের ডান দিকে গেলে বিন্দু, আর বাঁ দিকে আছে মূর্তি, মানে এই যে রাস্তাটা সেটা গেল মূর্তি লাটাগুড়ির দিকে, আর এই পাশের রাস্তাটা গেল বিন্দুর দিকে। আর আমরা সোজা যাচ্ছি সেবকের দিকে। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো এইরকম রাস্তা ধরে যখন যাই, আর সাথে এই কুয়াশা দেখে না আমার রাজ সিনেমার কথা মনে পড়ছিলো, বাট ওই যে ফিলিংসটা সেটা একটু উপলব্ধি করতে পারছিলাম। তো এই বলতে বলতে আমাদের এখন খিদেও পেয়ে গেছে, তখন মোটামুটি দুপুরই হয়ে গেছে। তো আমরা এই ধাবাতে চলে আসি, ধাবা কাকাই, কাকু না কাকাই। এটা হচ্ছে ডিমাতে। তো এখন আমরা লাঞ্চটা এখান থেকে সেরে নিব। আর এখন মেনু কার্ডটা দেখে নিচ্ছি কী অর্ডার করা যায়। যতই আমরা মেনু কার্ড দেখি আর না দেখি, আমাদের যারা রোজ ব্লগ দেখো তারা বুঝেই গেছো, হ্যাঁ হ্যাঁ আমরা ওটাই অর্ডার করেছি। আর দেখো ঘড়িতে বেজে গেছে 2:15। আর আমরা যথারীতি অর্ডার করে নিয়েছি আমাদের পছন্দের নান আর চিকেন কষা ছিল আজকে। তো এই দেখো আমাদের চিকেন কষা, নান সমস্ত কিছু চলে এসেছে। এখন ফটাফট খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে তারপর আবার জার্নি স্টার্ট হবে, কারণ আমাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে অনেকটা দূর, কিন্তু এখনও জার্নি বাকি আছে। ওই বানারহাটের ওখানে বলেছিলাম না, আমাদের বাইকটা আজকে একটু বিগড়েছে আমাদের বন্ধু, কারণে বন্ধু আজকে গুঁতো খেয়েছে, পেরে ঢুকেছিল। তার জন্য দেখো এখন মেকারের দোকানে আমরা বসে আছি। এর জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল, বাট থ্যাংক গড যে ও এটা খেয়াল করেছিল। তার জন্য এখনই সারিয়ে নিতে পারলাম, কারণ এরপর তো আমরা পাহাড়ের দিকে উঠবো, সেবকের দিকে। তো সেখানে আর মেকার পেতাম না আমরা। তো তখন যদি ও লক্ষ্য করতো, তখন যদি কোনো প্রবলেমে পড়তাম, তাহলে আজকে সত্যিই একটা বড়সড় ঝামেলায় পড়তে হতো। তো যেটা হয় ভালোই হয়। তো যাই হোক, সময়টা কিছুটা হলেও মানে সময়টা কিছুটা হলেও দেরি হয়েছে, বাট ঠিকঠাক হয়ে গেছে, কারণ যে আমাদের সাথী তাকে ঠিকঠাক করে নিয়ে যাওয়াটাও কিন্তু আমাদেরই কর্তব্য, কারণ ও ভালো থাকলেই আমরা ভালোভাবে সেফলি পৌঁছাতে পারবো। তো যাই হোক, তারপর এখন দেখো আমরা কিন্তু এখন পাহাড়ের দিকে উঠছি, মানে সেবকে। তো এই যে পাহাড়ের রাস্তা, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে, একদম এবড়ো খেবড়ো, এক ধারে পাহাড় আর আরেক ধারে খাট, আর মাঝখানে আমরা দুজন যাচ্ছি। তো পাহাড়ি রাস্তায় ও বাইক করতে খুব ভালোবাসে, আর ওর বাইক
বাইকে আমি বসতেও খুব প্রেফার করি, কারণ আমি খুব সেফ ফিল করি। ও আমার হাজব্যান্ড বলে বা ও আমার বন্ধু বা এসব বলে যে আমি ফিল করি তা না, অ্যাজ আ ড্রাইভার ও খুব ভালো ড্রাইভ করে, তার জন্যই আমি খুব সেফলি যাই। আর ওর সাথে বাইকে যাওয়া নিয়ে আমার কোনো টেনশন হয় না। তো ফার্স্ট টাইম ওর সাথে পাহাড়ে এতটা উঁচুতে আসছি, তো সত্যি বলছিলাম আমার কোনো রকম ভয় হচ্ছিল না, কারণ আমি মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারছিলাম, যেহেতু আমি ভয় পাচ্ছিলাম না তার জন্যই। আর এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর মুহূর্ত, যদিও কুয়াশা, বারবার একটাই কথা বলছে, আর সত্যি সেদিন কুয়াশা এতটা ছিল, মানে বছরের প্রথম কুয়াশা। আর সেই বছরের প্রথম কুয়াশাকে সাক্ষী রেখে আমাদের ছিল দুজনের একসাথে সবথেকে লং বাইক রাইড। তো এটা তো খুব স্পেশালি। তো এই যে, আর পাহাড়ে গেলে তো আমাদের চোখে এনাদের পড়বেই, সেই এনারা হলো, দেখে নাও কারা। এই যে যাদের কথা বললাম, দেখো এখানে এক ঝাঁক কত সভা বসেছিল জানি ওদের। তারপর আমরা আবার যাচ্ছি তো যাচ্ছি, আর হ্যাঁ দেখো আমাদের গনু দাদাকেও এখানে দেখে নিয়েছি। হ্যাঁ টাটা গনু দাদা, গনু দাদাকেও টাটা করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখন গনু দাকে না আমার মতো ও খুব ভালোবাসে, দেখলেই বলে এই দেখো তোমার গনু দাদা, তোমার গনু দাদা, সত্যি আমারই গনু দাদা। তো সামনের দিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর এখন চলে এসেছি কারনেশন ব্রিজ, আর এখানে তো না দাঁড়ালেই নয়। আমরা এখন চলে এসেছি সেবকে, আর এই হলো কর্নেশন ব্রিজ। আজকে যেহেতু খুব কুয়াশা আছে তার জন্য পাহাড়টা এত ক্লিয়ার না। তাকাও। আমার কুয়াশাই বেশি ভালো লাগছে। তারপর কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আর মাঝে কোনো ক্লিপস নিইনি কারণ সন্ধ্যাও হয়ে গেছিলো, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি হয়, আমরা শিলিগুড়িতে 5:30টার মধ্যে পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 11:30টায়। রাস্তায় যেহেতু এই ঝামেলাটা হয়েছিল তার জন্য কিছুটা দেরি হয়েছে, বাট স্টিল আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি। আর এই দিদি বাড়িতে তারপরে আমি, দিদি আর মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর বেরিয়ে এই ফুচকা আর এই চুরমুর টাইপের এইগুলো খাচ্ছিলাম। তো এটার সাথেই আজকে এই ব্লগটাকেও শেষ করে, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।